তোমার কি কোনোদিন জ্ঞান বুদ্ধি হইব না? তুমি এইখানে বসে রান্না বান্না করতেছো কেন? আরে কি সালা, রান্না করে বসে রান্না করবো না তো কই বসে রান্না করবো? আরে তুমি জানো না তোমার মেয়ের জামাই এদিক দিয়ে যাতায়াত করে, তার নাকে যদি তোমার এই রান্নার গ্রান যায় তাহলে তো সে আইসা পড়বে। এত শখ করে হাঁসটা আনছি, তুমি কি চাও না যে এই হাঁসটা আমি খাই? কালকে তো তোমার মাইয়ার জামাই এসে ঘুরে গেল, আসলো তো চলে আসতো এতক্ষণে। তুমি না খামাখা চিন্তা করতেছো। একদম বেশি কথা কইবা না, আমি যেটা কই সেটা করো। তুমি এখন এই পাতিলাটা ঘরের ভিতরে নিয়ে যাও, আর এর মধ্যে যদি তোমার জামাই আইসা পড়ে, তোমার জামাইরে বলবা আজকে আমগো বাড়িতে কোনো রান্না বান্না হয় নাই। তাড়াতাড়ি করো, আরে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম আম্মা। আব্বা কেমন আছেন? যাও বাজান, এ খালাম্মার সাথে খেলা গেছে। যাও যাও। দেখছো কারবারটা, দেখি দেখি এটা কি রানছেন দেখি। আরে দেন না আমার কাছে একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি মন সুন্দর গ্যারান বার হইছে। আরে গ্যারানি তো কথা কইতাছে, এটা কি এর মাংস? এটা হাঁসের মাংস। আম্মা আজকে কইলাম আপনার রান্ধন শেষ হওয়ার আগে আমরা আয়া পড়ছি। বাজান, তুমি না কালকে এসে ঘুরে গেলা, আবার আজকে? আরে আম্মা এটা তো বিশাল হিস্টোরি। গেছিলাম বাজারে বাজার করতে। বাজার কি করমু, মানুষ তোমার পাগল করে লাইছে এক কথা কয়া কয়া। কয় তোমার শ্বশুরে বাজারে সবচেয়ে বড় হাঁসটা কিনে লয়ে বাইক গেছে। আমি বাজার টাজার থুইয়া গেছি বাইক গিয়ে আপনার মায়ের লগে কইছি হাঁসের কাহিনী। না আপনার মাইয়া তো গেছে পুরা পাগলিয়া। এই কয় তুমি জানো আমার মায়ে যখন হাঁস রান্ধে, হাঁস দিয়ে কি মজা হয়। সেই কইতেছে আজকে বাইক দিয়া আমার মায়ের রান্না করে হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। আমি আর কি কমু, পরে আপনার নাতের লয়া পড়ছি। মা, তোমার হাতের হাঁস রান্ধন যে মজা, তাই তো চলে আইলাম। কিন্তু আব্বারে দেখা তো মনে হইতেছে আব্বা খুশি হয় নাই। আচ্ছা শুনো রাসুর আব্বা, চলো আমরা জায়গা দূর ব্যাক জায়গা আবার কি, আমরা হইতেছি তোমার আব্বা আম্মার সবচাইতে আপন লোক। আমাদের উপরে কি তারা কোনো রাগ করতে পারে? আম্মা আমি কিন্তু আপনার কষ্টের কথা চিন্তা করে একটা কাজ করছি। এই যে দেখেন, আমরা বাড়িতে আমরা 3 জন মানুষ, 3 জনের লেগে 3টা প্লেট লয়েছি, বুঝছেন? এই প্লেটের মধ্যে আমরা নিজেরা বাইরে খামু, খাওয়া দাওয়া শেষ নিজেরা গসা মাজা করে পরিষ্কার করে প্লেট লেবার বেজা মুগা। আপনার কোনো কষ্টই নাই গা। খুব ভালো করছো, আমার কষ্ট কমাই দিস, খুব ভালো করছো। আম্মা রান্না বাড়িটা একটু তাড়াতাড়ি শেষ করেন, সকাল থেকে কিছু খাই নাই তো, অনেক খিদা লাগছে। না রে রাজু, খিদা লাগছে না? হ্যাঁ না না, প্রচুর খিদা লাগছে। স্কুল থেকে আসার পরপরই আব্বা এখানে ধরে আনছে। হ্যাঁ বাবা, যাও যাও করে যাও, আনতেছি। চলো চলো আমরা কি খাওয়ার ব্যবস্থা করি। দাবা এখন তোমারে কি শিখাইয়া দিলাম আর তুমি কি করলা? এখন এই হাঁস আমার পেটে কি যাইবো? তো আমি কি করবো? তোমার মাইয়ার জামাইটা কি গলা ধাক্কা দিয়ে বাই করে দিব? তুমি চুপ থাকো, রান্না করে নিয়ে আসতেছি, ঘরে যাও খাইবা। হ, আমার কপালে তো হাঁস নাই, আমার কপালে আছে আমার মাইয়ার জামাইয়ের বাস। ওই, আব্বাই যে রান দিছি না তোমারে, রানের লগে এই টুকরাটা নাও, এটা মজা হবে। খাও খাও খাও, বাড়ি দাও বাড়ি দাও। আরে প্লেট দাও না কে রে, নাও নো নো নো, খাওয়াইছি করে খাও। আম্মা কি যে সুন্দর গন্ধ বার হইছে, মনটাই কইতাছে খালি গন্ধ দিয়ে 2 প্লেট ভাত খাইলাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্বা, কি একটা হাঁস যে আপনি কিনছেন। ইমন তেলওয়ালা মাংস খাইয়া মনটাই কইতাছে। আর আম্মা আমরা কথা কি কমু, যেমন মন ইমন হাতের রান্দা করে বাড়াবাড়ি, মনটাই কইতাছে খাইয়া করে বেড়ে যায়গা। আরে খাই প্লেট খালি করে বসে দাও, আর 2 প্লেট মাংস নাও। আরে প্লেট দাও রাখো, খাও খাও খাও, মজা করে খাও। মা, আজকে রান্ধনটা কিন্তু তোমার অনেক মজা হয়েছে। অনেক। কি হলো আব্বা, তুমি খারাপ আছো কেন? খাইতে বহো। আজকে রান্ধনটা যদি তুমি মিস করো তাহলে কিন্তু সারা জীবন পস্তাইবা। কি গো রাজুর বাপ, ঠিক কইছি না? একদম ঠিক কথাটা কইছো। আমার শ্বশুর আব্বার মনটা যেরকম বড়, আমার শাশুড়ি রাতের রান্নাটা একদম সেরকম পুরো ফাটাফাটি। আম্মা হাঁসের মাংস তো খাইতেছি, আর কোন মাছ টাছ রাঁধছেন না? না, তোমার আব্বা বাজার থেকে হাঁস নিয়ে এসে হাঁসই রাঁধছি খালি আজকে। একদম ভালো করছেন, খুব ভালো করছেন আপনি হাঁস রান্না। আপনার হাতের মধ্যে যে জাদু, যেমনি আপনি রান দেন, এটা আপনার মায়ের এসে দেন না কেরে। কি কথা কইতে আমার লজ্জার কথা। আপনার মাইয়া যে রান দিত তো খাওয়ানো যায় না, বাইতে রান্দা খাইতে খাইতে আমি বিরক্ত। আমি কইলাম এই কারণে আপনার বাইতে
এই যে রান দিতে তো খাইলে মনে হয় কি তরকারি খাইতেছি না কাগজ খাইতেছি কোনো কিছু আলাদা করা যায় না এর লেখা বারবার খালি আমি করে বাইতে পড়ি আমনে রাতের রান্ধনটা খাইতাম পেলাম বুঝছেন আমরা এই যে শুরু হয়ে গেছে তাই না সুযোগ পাইলেই খালি বদনাম শুরু হয়ে যায় কাল রাইতেও না কইলা গরুর মাংসটা অনেক মজা লাগছে গরু মাংস তুমি রাঁধছিলাম আমার কাছে দিলে গেছো দুলাভাই তো ঠিকই কইছে বুবু, তুই কি রান্ধস নাকি? তুই তো বাটি দিয়ে আসস, এরপর বাটি ভরে নিয়ে যাস। এই নিয়ে গেছি তো কি হয়েছে বাড়িতে যা গরম গরম লাগে না আমার এই হাত দিয়ে গরম করছি দেখে এত মজা লাগছে তাই নাকি? তাহলে তো আমার রান্না অনেক মজা। কি কও আম্মা? আহ থাম তো, খাইতে বসছিস মনোযোগ দিয়ে খা, এত কত ভালো লাগতেছে না কিন্তু। কি ব্যাপার, তুমি দাঁড়ায় এসো কেন? তুমি বসো, খায় নাও। না আমি আর খাবো না। আমার মেয়ের জামাই নাতি খাইতেছে, আমি দেখে শান্তি পাইতেছি। তুমি বরং একটা কাম করো, পাতিলে যদি আরো কিছু মাংস থাকে ওইটাও আয়না দাও, ওরা একটু মজা করে খা। তুমি কি জানো না যে পুরো পাতিলের মাংস ধরে এইখানে দেওয়া হয়েছে? তাহলে তো ভালোই করছো। তাহলে একটা কাম করো, ওই জামাইরে আর একটু হাঁস দাও। আমার হাঁসের মাংস খাওয়ার শখ মিটে গেছে। আব্বা আপনি কিন্তু এটা খুব সুন্দর একটা কথা কইছেন। আমরা হইতেছে আপনার সবচাইতে আপন মানুষজনগুলা। আমরা খাইলে আপনার মনের মধ্যে যে শান্তিটা আইতাছে না, এটাই তো সবচেয়ে বড় বিষয়। আমগোর ফ্যাট ভরা মানে তো আমরা ফ্যাট ভরা। আর একটা বিষয় কি আব্বা, আমরা তো বয়স হয়ে গেছে গা, এই বয়সে এই হাঁসের মাংস খাওয়া কিন্তু আমাদের জন্য ঠিক না। দুনিয়ার চর্বি হাঁসের মধ্যে দিতে খাইলে আপনার হাই প্রেশারের সমস্যা হবো, খান না। অবশ্য শখের একটা বিষয় আছে আম্মা, তাই না? আব্বা মনে হয় শখ করছে, দেন দু এক টুকরা দেন আব্বারে। আব্বা খাইলে খাই ধরেন, দু এক টুকরা দেন। আরে 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 আব্বা আব্বা কি লাগা কান্দছো? আরেকটা হাঁস খাওয়ার লাগা কান্দছো? আরেক টুকরা তো নাই গা, ওই যে তোমার নানাই খাইবো, এটা থাক, কেন না। ঠিক আছে ঠিক আছে জামাই, তোমার শ্বশুরে খাওয়ান লাগবো না, তুমি খাও, আমার নাতিরে দাও। আরে না না, কি দরকার ছিল আম্মা? নাই খাইবো না, তুমি খাও, তুমি খাও। আচ্ছা শুধুমাত্র কান্দছো তো, আমি দিয়ে দিই। না আব্বা, এই সবটি টুকরা দিয়ে দিছি, খাও। আব্বা আপনি বলো, আমি যে জুলটা দিয়ে খাই ধরেন, জুলটা কিন্তু সেরকম মজা আছে। জুল দিয়া আম্মা, জুল দিয়ে একটু বাদ দেন না আব্বারে। না না না, তোমাদের খাওয়া যদি কম পড়ে তাহলে জুল দিয়া ভাত খেও, তোমার আব্বার জুল দিয়া ভাত খাওয়ান লাগবে না, তোমরা খাও মন বইরা। খালি জুল দেখা বলি বাদ একটু, আমি একটা নলা খাওয়াই দিন। আরে না আরে না না, আপনি খান। আম্মা রাইত হয়ে গেছে, চলে যাই। আর শোনো, এই বাক্সের মধ্যে মাংস আর ভাত দিয়া দাও। কিন্তু তুই কি কথা কইতেছস? মাংস তো সব শেষ, আবার কইতেছস তুই টিফিন বক্সে আমি মাংস ভরে দিব? কি কইতাছো তুমি এসব? এত বড় একটা হাঁস রান্না, সব মাংস শেষ হয়ে গেল। আমি আর আমার জামাই তো খালি খাইছি, তাতেই শেষ হয়ে গেল। আম্মা এই রাইতের বেলা কো বাড়িতে আমার রান্না করতে ইচ্ছা করে? কিন্তু তুই কি কস? পাতিলের সব মাংস আমি দিয়া দিলাম, একটা টুকরা যদি বাঁচতো। আর তাছাড়া ঘরে আমার রাতে শাকসবজি কিচ্ছু নাই, থাকলে না আমি তোরে রান্না করে দিতাম। মা আমার, তুই একটা কাম কর, আজকের রাতটা একটু বাড়িতে যা আছে একটু কষ্ট করে রান্না করে নিয়ে আমার নাতিটারে নিয়ে খা। হ্যাঁ আম্মা এই রাইতের বেলা রান্নতে ইচ্ছা করতেছে না। হ বুবু, আম্মা তো ঠিকই কইছে। আজকে একটু কষ্ট করে রান্না করে এলো, খালি আরাম করে বসে বসে খাইতে চাস? হ্যাঁ এই তুই এত কথা কস কেন? আমি এত কথা কই মানে? আম্মা যে এত বড় একটা হাঁসের মাংস রান্না করলো, একটু তো বিসমিল্লাহ করতে পারলাম না, এখন আবার কইতেছিস বাটি ভরে নিয়ে যাবি? কোনো টেনশন নেই, আর কোনো চিন্তা নেই আমার। দেখেন রাইতের খাওয়ানোর ব্যবস্থা আমি কইরা ফেলছি। আমি তো খালি চিন্তা করতেছি রাইতের বেলা কি খাওয়া যায়। হঠাৎ করে বাসার আশেপাশে হাঁটতে হাঁটতে দেখলাম একটা খোয়ারের ভিতরে যেই না আমি হাত দিছি, দেখি খোয়ারের ভিতরে আই বয়ে রয়েছে। আরে দৌড়ে আমি বুঝতে পারছি তোর তো মরণের সময় আবরছে রে। কেমন কাছে আম্মা? সর্বনাশে কাজ করছো তুমি। তো তোমার শ্বশুরের শখের মুরগি, হ্যাঁ শখ করে পালবার দিকে নিয়ে আসে। আরে সারে যাবো দূর যা, আপনি কি ব্যাক করলে গেলেন গা? হ্যাঁ শ্বশুর আব্বার বলে কি শখের মুরগি, এক ঠ্যাং কবরও গিয়ে বয়ে রয়েছে। যদি ওনার এত শখ লাগে বাজারও গিয়ে একটা মুরগি কিনা লয়ে আইবো, এটা কোনো বিষয় হইলো? শুনেন আমি কি কই শুনেন, এই মুরগিটা সবাই টবাই করে ফুলায় মুলায় সুন্দর করে লাল লাল করে বুনা করে রানবেন। আমরা সবাই মিলে রাইতে বেলা খামু, খাইয়া আবার এই যে বাড়িটা আছে না, বাড়ির বইরা আবার বাড়িতে লয়ে যাবো, পরের দিনও খামু। ঠিক আছে না বউ? আর আরে দেখো দেও সে কারবারটা না শুনে একটা ব্যাক করবো কি মহিলা। এই আয়ো বই আও আব্বা আয়ো, আমরা জবাই করি। আইতাছি আইতাছি, আসুন তুই কিন্তু পেঁয়াজ মরিচ কাট জলদি। দেখছো আম্মা,
আমার আব্বার একটা মাত্র শখের মুরগি, ওটাও তোমার শাশুড়া জামাই নিয়ে গেল জবাই করতে। আল্লাহর রস্তে আমার জন্য এমন শাশুড়া জামাই দেখো না, মরে গেলেও না, সত্য না। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননি বৃদ্ধির জন্য ব্যবহার করুন SB পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন SB পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি SB ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। আহা, কি শান্তির ঘুম। জমিদারের পোলা পয়রা পয়রা ঘুমাইতেছে, বেলা যে কত হয়েছে এদিকে কোনো খেয়ালই নাই। এই উঠেন উঠেন। কি হয়েছে, সমস্যা কি? ঘরে যে বাজার নাই এই চিন্তা কি আপনার আছে? তা তো নাই, পয়রা পয়রা ঘুমাইতেছেন। আরে আমার বাসার লাগবো কিন লিগা? কাল কাছে বাপের বেদ গেলা, খাওয়ান দাওয়ান কিছু লইছো না? কাল রাইতে খাওয়ার সময় যে আপনি আর আপনার পোলা সব মাংস খায় ফেলাইছেন, সেটা কি ভুলে গেছেন? আর মাংস নিয়ে আসবো কই থেকে? হ্যাঁ যান বাজারে যায়, বাজার থেকে যা পান তাই নিয়ে আসেন। বাজার করে আনলে কিন্তু রান্না চড়ামু। এই যে এই সেরিটা মুখটা খুললেই খালি খরচ 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 আর খরচের কথা। এই আমি যে তোমার জামাই, আমার 2টা টাকা কেমনে সেভ করবা, কেমনে বাঁচাইবা, সারাদিন এই চিন্তা করবা, এটা না? সারাদিন খালি চিন্তা করে কেমনে আমার টাকা খরচ করবো। আপনি আবার খরচের কথা কইতেছেন? হ্যাঁ বেশি কথা না কই এখন বাজারে যান। যান। আচ্ছা যাইতাছি আমি বাজারে। আমার ফুতে কই? আমি কেমনে কম কই? মনে হয় মাঠে খেলতেছে। বাজার করে আসার সময় ওরে খুঁজে নিয়ে আইসেন। যান। আচ্ছা বুঝছি রে ভাই, খালি বাজার বাজার আর বাজার, বুঝছি আমি যাবো বাজারও। মাত্র ঘুমে তুটছি তো আপনি গেলে ঘরে যাইতাছি। যাও যাও সামনে তো যাও। খালি খাওন আর ঘুমান আর কিচ্ছু নাই। বউটা ঘুমেতে উইটা আদর্শ করে কইবো তোমার লেগে রাইন্দা থুইছি, বাজার যাওয়ান লাগতো না, 2টা টাকা পয়সা খরচ করুন লাগতো না, এই যে বাপের ভিতরে লয়েছি তা না, ওইটা খালি খরচের কথা। নানু ভাই, দেখি দেখি তোমার হাতে কি, দেখি দেখি। আরে না না, ওরা তো কিছু না। কেমনটা লাগে? তোমার হাতে দেখছি ইলিশ মাছ আছে হয়তো, দেখি দেখি। বাবা, ইলিশ মাছ এত বড়! তার মানে তোমার কাছে আজকে ইলিশ মাছ রান্না হইব। কি মজা কি মজা কি মজা! অনেকদিন ইলিশ মাছ খাই না। যাই আমরা যাই। এই খারা, আরে কি? শোন, তোর ইলিশ মাছ খাইতে মন চাইছে, আমি তোর পেট ভরে ইলিশ মাছ খাওয়ামু, তোর বাপের খবর দোনো দরকার না। চল। আরে আমি আমার আব্বা আম্মু ছাড়াই খাবো না। তোর খাইতে মন চাইছে তুই খাবি, তোর বাপের মায়ের যদি ডাকোস তাহলে তো তোর বাগে হইব না, আমার বাগে হইব না। সব সব হইব হইব আমাদের সারা। কেন বাজারে ডাকতে আসলাম? বজ্জা ছেড়া, যেমন বাপ তেমন তার পোলা। আজকে ইলিশ মাছ খাওয়া হয়েছে আমার। আব্বা আম্মা, কোথায় তোমরা? জলদি আসো আব্বা। কি রে এরকম আব্বা আব্বা করে সিলাইতেছস করে? সারাদিন কি হয়েছিল তুই? আরে তুমি কইছিলে না রাস্তায় দাদু কখন বাজার থেকে আসবে, খেয়াল রাখতে। আমি তো ঘুম থেকে উঠে পাহারা দিচ্ছিলাম। এই নইলে আমার পোলা ভাষান কোন কিছু পাইছো, কোন কিছু দেখছো? হ, মাংস একটা বিশাল বড় ইলিশ মাছ আনছে আর বলছি কি চল আমার সঙ্গে। আমি তো বলছি আমি তো আমার আব্বা আম্মা ছাড়া যাব না। দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পোলাটা আম করে কত ভালোবাসে। এত বড় একটা ইলিশ মাছ দেখো আম করে সারা বেলা ভেকেছে না, তাইলে ওদের বাজারে গিয়ে কি কাম? বাজারে যাইবে না মানে রান্না করা লাগবে না? তুমি কানে কম শুনো, মাত্র শুনলা না আমার ফুতে কি কইলো? আমার শ্বশুর আব্বাই বিশাল বড় একটা ইলিশ মাছ কিনে আনছে। এটা শুনলে যদি আমি বাজারও যাই তাহলে ইলিশ মাছের সম্মানটা থাকে। কি কইতেছো তুমি এইসব? কাইলি না আমরা দাওয়াত খাইলাম, আবার আজকেও যামু। আবার কি মনে করবো কও তো? আরে দেখ কোন, যদি আমরা না যাই তাহলে না আব্বা কিছু একটা মনে করবো, শ্বশুর আব্বা চিন্তা করবো, দেখছো কারবারটা বুঝতে আমার একটা ইলিশ মাছ কিনে আনছি, এটা আমার জামাই জানছে, এরপরে একবার ইলিশ মাছটা দেখতে এলো না। আগের বার তো সরিষা দিয়ে ইলিশ মাছটা খাইছি। একটা কাম করো যে বউ, বাড়ির ভিজে করতে কচু হয়েছে না, যাও দিয়া কয়টা কচু তুলে লয়ে। কসু তুলতে যামু কেন? দেখছো কারবারটা, তোর আর আমার মাথার যে বুদ্ধি আল্লাহ দিছে, সিডা ফোটা যদি তোর মার মাথার দিত,
বুঝতে আমার একটা ইলিশ মাছ, মাছের মাথাটা কত বড়, ইলিশ মাছের মাথাটা বল কচু দিয়া মজা করে রানবো, খাইতেছি কি মজাটা লাগবো। আর তুমি তো সবসময় খালি আমার খুঁড়া দাও, আমি বলে খালি খালি হাতে তোমার বাহার বাইর যাই, এবার কটা কচু লেগে গেলাম। হ কথাটা কিন্তু তুমি ঠিকই কইছো, সব সময় তো খালি হাতেই যাই, তাহলে আমি যাই কয়টা কচু তুলে নিয়ে আসি। আরে খারাপ, তুমি কচু আনতে আনতে ইলিশ মাছ ঠান্ডা হয়ে যাবো গা। আচ্ছা বাজার তাড়াতাড়ি চলো। এই দিদি কি আনছেন আপনার? কত বড় মাছ! কি ব্যাপার, মনটা এরকম সুম্পানে আছো কেন? বলছি এই আশার লগে নিশ্চয় জামের লগে তোমার দেখা হয়েছে রাস্তায়। না, তোমার জামাইয়ের লগে দেখা হয় নাই। জামার লগে দেখা হলে তো ভালো কথা, তাহলে মুখটা এমন বানায় আছো কেন? জামাইয়ের লগে দেখা হয় না তো কি হয়েছে? তোমার নাতির লগে দেখা হয়েছে। তুমি না দিনে দিনে জানি কেমন হয়ে যেতেছো। নাতি দেখছো তো কি হয়েছে? আশ্চর্য, তোমার নাতি ধরে নিয়ে আসবে না, কটটুকি খাইতো এইটুকি খাইতো বাচ্চা মানুষ। কিপটা হইতে হইতে তুমি একেবারে আকাশ ছেড়ে চলে গেছো। তোমার নাতিটা হইছে ওর বাপের মতো। ওরে কইলাম চল আমগো বাড়িতে যায় ইলিশ মাছ দিয়া ভালো কইরা ভাত খাই আহিস। না জোর বান্দা সেটা না, আমি আমার বাবা মায়ের ছাড়া খামু না। আর বাপ মায়ের আনতে গেছে। আশ্চর্য, এই তুমি খামাখা তুমি চিন্তায় মাথায় নিতেছো। হ্যাঁ, ছোট মানুষ কি রেখা কি কইছে তার কোনো ঠিক ঠিকানা আছে? তোমার মাই আর মায়ের জামাই কালকে এসে দাওয়াত খেয়ে গেল না? যদি তাগর আসার ইচ্ছাই থাকতো তাহলে এতক্ষণ চলে আসতো। তোমার আর আমি কি কমু, তোমার মাথা কিন্তু দিন দিন চলে যেতেছে। আমি কিন্তু আবারও কইতেছি, তুমি কি কও? চলে গেছে তোমার মাইয়ার জামাইয়ের বাড়িতে ইলিশ মাছের গন্ধ চলে গেছে। তোমার পাগল হইতে আর দেরি নাই, বুঝতে পারছো? খামাখা বাজারে যায় ওনার প্রতিদিন এই ঢং করে না, আমার ভালো লাগে না। আসসালামু আলাইকুম আব্বা। শুনলাম আপনি বলে বাজারতে বুঝতে আমার একটা ইলিশ মাছ কিনে লয়েছেন, আবার আমার পথে আমাকে রাজুরে দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, তো বাইক দিয়ে সমানে চিল্লাচিল্লি শুরু করে দিছে, কান্দাকাটি করতেছে। কই নানায় দাওয়াত দিছে, বাইক দিয়ে ইলিশ মাছ ভাত খাইতাম। আমি তো একলা যাইতাম না, আব্বা আম্মারে লগে লয়ে যাবো। আমি বুঝাইছি আরে দেখতো স্যারা ডেলি ডেলি কি হুর ভাই যাউন যায় দাওয়াত খেতে। পরে আপনার মায়াই আমারে কইলো বুঝাইলো রাজুরে দাওয়াত দিছে, মানে তো আমাকে সবাই দাওয়াত দিছে, রাজু কি একলা যাবো নি? পরে মনে করেন আয়া পড়লাম। আচ্ছা এত বড় কচুটা লই আইছো, দাও আমার হাতে দাও। আর আমি তো বিড়লে গেছি, দেখেন খালি হাতে আইসে নাকি আমি, দেখেন কি সুন্দর কচুটা লই আইছি। আম্মা এই গতবার কইলাম সরিষা ইলিশ করছিলেন, দেখে একটা স্বাদ লাগে নাই। আপনার সরিষা ইলিশের হাতটা গেলাম ভালো না। আপনি এবার বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছটা রানবেন ঝোল ঝোল করে। আর যে কচু রানছি, কচু দিয়ে ইলিশ মাছের মাথাটা রানবেন, কি যে মজা লাগবে আম্মা। আপনি খালি রাইন একবার দেখেন, ঠিক আছে? আমাকে বিশ্রাম করি, আয় চলো চলো চলো। রান্দো কচু দিয়া ইলিশ মাছ দিয়া রান্দো। আমার কথা হইল? আমার কথা তো তোমার বিশ্বাস হয় না। এখন রান্দো। খুব তো চাপাই দিয়ে গেলা, যত যন্ত্রণা আমার হইল। কচু দিয়ে আজকে ইলিশ মাছ ভালো করে খামু, দুইজনেরা খামুনি, যেমন জামাই তেমন শ্বশুর। কি গো, তুমি দুপুরে ঠিক মতো খাইলা না, রাতেও ভালো মতো খাইলা না, কি হয়েছে তোমার? কিছু হওয়ার কি বাকি আছে? তোমার মাইয়ার জামাই যা শুরু করছে, আমার তো কিছুই ভালো লাগতেছে না। এখন ভাল লাগতেছে না কইলে কি হইব? হ্যাঁ, তুমি তো মাইয়া জামের চেহারা দেখে অস্থির হয়ে গেছিলা। আমার এই ছোট মাইয়াটারে তুমি কেমনে জোর করে বিয়া দিল ওই ছেলের লগে? তখন তো ছেলেটারে ভালোই আসছিল, কে জানে এই ছেলেটা ছেসরা। সবই আমার কপাল। এখন আর কপালের দোষ দিও না তো, যাও আর তা হয়ে গেছে। না, এইভাবে চলতে দেওয়া যায় না। এইভাবে চলতে থাকলে আমার বাড়িঘর সব চালাইতে হইব। কোথায় আছে না কিপটার দন বুক কি লেখায়, তোমার হচ্ছে এই অবস্থা। তুমি কি কোনো কারণে আমাকে কিপটা বললা? সন্দেহ আছে? শোনো, আমরা কিন্তু অনেক উচ্চ বংশীয়। আমার দাদারা জমিদার ছিল। আমার দাদার আগে জমিদার ছিল। এই গল্প শুনতে শুনতে যে দুইটা কান নাকের পয়সা পড়ে গেছে গা। আজ এতগুলা বছরে তুমি আমায় কি দিছো? হ্যাঁ, 4-5টা বেশি কাপড় দাও নাই, খালি তো আসো নিজের খাওয়া নিয়া। আমার কি লাগে না লাগে কিছুই দাও না তুমি। শুয়ে পড়ে যাও, আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। প্রতিদিন রাইতে ঘুমানোর সময় তোমার এই সব প্যাটার্ন শুরু হয়। কি লাগে তুমি আমার? কিছু দাও
তাও নাই সারাদিন কালে কথা কথা আমি জমিদার বংশের পোলা, আমি জমিদার বংশের পোলা। এই শোল কত করে রে? শোল নিবেন? এই ছোট ছোট 3টা আছে, 400 টাকা দিয়ে। আচ্ছা এটা রাখ। আগে কই পুরি মাছের কি ভাও? আর কই? আরে মুন্না মিয়া, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো বুঝলাম না। তুমি বাজারে কি মাছ টাছ লইবানি? আরে দূর মিয়া, একবারে কয়জনের মাছ নুন লাগে? তুই গুড়া গাড়া মাছ তুমি সাজাই ফেলে দিছো। আমার হুর আব্বারে বড় বড় সুন্দর সুন্দর তাজা মাছ দাও। আব্বা এই মাছটা দেন, দাও এটা দাও। কি সুন্দর মাছ, সেটা নিলাম না। আমি কোন মাছ নিমু না নিমু সেটা আমার ব্যাপার। তুমি কোনটা নিবা সেটা নিয়ে এখান থেকে যাও। আব্বা আপনি তো হুদাই চিন্তা গেলেন গা। রান্না বানো হইবে এক বাড়িতে, দুজনে আলাদা আলাদা মাছ নিয়ে লাভ আছে। আর আপনি যে এত বড় একটা মাছ নেন, তাহলে আমি মাছ নিয়ে কি করবো? এক বাড়িতে রান্না দেবো, খাওয়া হইবো এক বাড়িতে। এক বাড়িতে রান্না হইব, খাওয়া এক বাড়িতে হইব। তোমার বাড়ি আর আমার বাড়ি কি এক? শখ করে আমার মায়ের তোমার লগে বিয়া দিছিলাম, কিন্তু এখন মনে হইতেছে ভুল করছি। 1 কেজি গুঁড়ো মাছ কিনার মুরত নাই তোমার। কি যে কইলেন আপনি কথাটা আব্বা, আপনার মাইয়া কি গুঁড়া মাছ খায়? আর আপনি বিষয়টা যেমনি দেখতেছেন, আমি কিন্তু কথাটা এমনি কইছি না। তুমি কি কইতে চাইতেছো আমি ক্লিয়ার বুঝতে পারতেছি। এখন তো আমি বুঝতেছি তুমি বাজারে আইছো আমার দেখানোর লেগে যে আমি কি মাছ কিনি। এরপরে তুমি দুপুরে আমার বাড়িতে যাই হাজির হইবা আর ছেঁচড়ার মতো খাইবা। তুমি তো ছেঁচড়ামি ছাড়বা না। এই মতিন, তোর কাছ থেকে মাছই লমু না। মুন্না মিয়া, ছেঁচড়ামিটা ছাড়ো, ঠিক আছে? শ্বশুরের গাড়ির উপর আর কয়দিন খাইবা? হ্যাঁ, কাজ কাম করে খাইতারো না? গত রাত তো ভালোই না। মাছ টাছ লাগবো দিমু, পুরা মাছ আছে, এই লয়ে যাও। ধর মিয়া, তোমার মাছ তুমি খাও মিয়া, ফসা গন্ধ বাড়িছে মাছ হইতে। হ্যাঁ, শ্বশুরের গাড়ির উপর খাইতে খাইতে নেশা হয়ে গেছে, কিনলে খাইতে মন চায় না। ফাউল। ছাড়ো, ইস মাথাটা ভর্তি খুশকি, তেল পানি কিছুই দেয় না। চুলগুলো কত বড় হয়ে গেছে, তোর আব্বা কাটাইতেও নিয়ে যায় না। আব্বাই বলছে যে সেলুনের আশেপাশে দিয়ে ঘুরতে, যখন নানা সেলুনে চুল কাটতে যাবো তখন আমাকে ওই টাকা দিয়ে কাটাতে বলছে। হাই সে কি গো, বাজার থেকে এত তাড়াতাড়ি চলে এলে যে? বাজার কই? আরে রাখ তোর বাজার। তোর বাপে যে ভরা মজলিসের মধ্যে বুঝতে আমার একটা বাজারের মধ্যে এতগুলো মানুষের সামনে আমার অপমান করলো, এটার কি বিচার করবি তুই? আরে ভাই, মাছ ধরা পর্যন্ত কয় বলে শেষরা। এই আমি কি তোর বাপের বাইক গিয়ে সারাদিন ফিরে থাকি যে এত বড় কথা হইলো মারে? আচ্ছা তুমি মাথাটা ঠান্ডা করো আর আমার খুইলা কো, হঠাৎ আব্বাই তোমার কি কইছে? আরে ভাই, তোমার বাপে গেছে মাছ বাজারও মাছ কিন্তু গিয়ে দেখতেছে শুরু মাছ। আমি মাছ ওরে কইলাম ভাই, আমার হুর আব্বা তো শুরু মাছ কিনে মানুষ না, হ্যাঁ বড় বড় মাছ ধান। ওরে বাবা গো বাবা, যেই না আমি কথাটা কইলাম হ্যাঁ পুরো তেলে বেগুনে জ্বলে উঠছে। হ্যাঁ গো জামাই, তুমি বেশি কথা কও না। আমি শুরু মাছ কিনবো না বড় মাছ কিনবো, এটা বলে তুমি কেটা? আরে আমি কেন মানে? আরে আমি তার বড়নের জামাই, আমার একটা অধিকার আছে না? আমি তোমার সাফ সাফ করে দিতেছি, হেই বেড়ার ভাই, আমি আর জীবনে কোনদিন যাইতাম না। আচ্ছা শুনো, তুমি একটু ঠান্ডা হও, আমি বিষয়টা দেখতেছি। তোমার যা দেখার তুমি দেখো, আমার যেটা দেখুনের এটা দেখা শেষ। আমার কথা ফাইনাল, হেই ভাই আমি আর জীবনে কোনদিন যাইতাম না। হালার ঘরের হালায় আমারে কয় বলে শেষরা, হ্যাঁ যে একটা কিপটা এটা কেটে দেবো। মুসিবত, ভালোই লাগে না আমার। এই চল, তুই গোসল করবি, চল। গোসল করবো না। গোসল করবো না। আম্মা, আব্বাই কই? কি ব্যাপার, হঠাৎ করে তুই দুপুরবেলা? আমার নাতি রাজু কই? রাজুরে নিয়ে এসোস নাই? আইসা আম্মা কও তো, আমার জামাই কি তঙ্গ বাড়িতে আইসা পড়া থাকে, না তঙ্গ বাড়ির খাওয়ার না খাইলে সে না খায়া থাকে? কোনটা কও? বুঝলাম না, তুই হঠাৎ করে এগুলো আচমকা কি সব কথাবার্তা কইতেছস? কি হয়েছে একটু খুইলা কমারে, তাই তো হয়ে যায়। কি আর খুইলা কমু, আব্বাই নাকি বাজারে সবার সামনে আমার জামাইরে অপমান করছে। সে তো রাগ করে আছে, সে বলছে তঙ্গ বাড়িতে আর জীবন আইব না। না আসলে নাই, না আসলে তোর জামাইরে কি আমরা জোর করে আনতে যাবো? তোর জামাইরে আমি যেটা কইছি ঠিকই কইছি। দেখছো আম্মা, দেখছো আব্বা আমার সামনে দাঁড়ায় আমার জামাইরে অপমান করতেছে। তোর জামাইরে অপমান করুম না কি করুম? তোর জামাই প্রতিদিন আইসা শ্বশুর বাড়িতে খায়া যায়, খায়া যাস ভালো কথা, আবার যাওয়ার সময় টিফিন বক্সে করে খাওয়ান লয়ে যায়। আর আমি যখন বাজারে যাই, আমার বাজারে যাওয়ার রাস্তা খাড়া থাকে, দেখে কোন দিন আমি কি ভালো মন্দ কিনি। তুই ক, এটা কোনো ভালো মানুষের কাম? আব্বা এখন কিন্তু তুমি বেশি বেশি কইতাছো। এতক্ষণ তো আমার জামাই কইছে তঙ্গ বাড়িতে আইব না, এখন আমি কইতাছি আমি আর আমার জামাই কোনোদিনও তঙ্গ বাড়িতে আইব না। আরে তুই তো বাপের কথা রাগ করস কেন? তোর বাপ তো এরকম উল্টা পাল্টা কথা কয়, বাপ কইলে আর তো রাগ করতে হইব নাকি? তোমার আর কিছু করার লাগবে না আম্মা,
আমার যা শোনার আর যা বুঝার আমি বুঝা গেছি। আমার জামাই তো তোমার বাড়িতে আইতে চাইতো না, আমি তো জোর করে নিয়ে আইতাম। ভাবতাম সবাই মিলে একবেলা খাইলে কত আনন্দ হয়, অথচ তোমরা তো বিরক্ত হইতা। আমি আর জীবনে তোমার বাড়িতে যাবো না, আমার জামাইরও আইতে দেব না। মা এটা তুমি কি করলা? হ্যাঁ, তুমি মাইয়াটা রাখাই দিলা কেন? আমি যেটা করছি একদম ঠিক কাম করছি। তুমি তো আমার কাম করো। দেহুমনি কয়দিন এই বাড়িতে না এসে থাকতে পারে, আর তোমার জামাই যে ছেঁচড়া ঘুরে ফিরে আবার আইবই। জামাই যে শ্রেষ্ঠ, আমি আর তোমাকে অত্যাচারে বাঁচি না। একদিক দিয়ে জামাই আর একদিক দিয়ে শ্বশুর, আমার জীবনটা চালাপালা হয়ে গেল। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। খাবি না কেন? দুপুরও তো খাস নাই, চুপ করে খা। দুপুরও ভাত ডাল দিয়ে আবার রাত্রেও ভাত ডাল, আমি এটা খাবো না। যা রানছি তাই দিয়ে চুপচাপ করে খায় নে। না না, আমি এই খাবার খাইতে চাচ্ছি না। এই আরে আরে এটা কি শুরু করলা তুমি? আমার সামনে আমার পোলাটা এমনি মারতাছ কি লাগে তুমি? মারমু না তো কি করমু? যার বাপের কামাই নাই, আয় রোজগার নাই, তার ভালো ভালো খাইতে হইব কেন? যা রানছি তাই দিয়া খাইবো। হ্যাঁ তো ছোট মানুষ, হ্যাঁ কি সব কথাবার্তা বুঝে? তুমি তো বুঝে কইলে তো পারতা। ও না তো ছোট, বুঝে না। তুমি তো আর ছোট না, সবকিছুই তো বুঝো, তাই না? ইনকাম করে আনতে পারলে আছে না, ভালো মন্দ খাইতে পারবা। আয় উঠ নে। বা খাওয়া বলো, খেবা খাও খাও। তুমি খাইতেছো না কেন? খায় নাও। তাড়াতাড়ি খা, আমি ধান আবার মারবো। বুবু, দুলাভাই, কি রে রাজু, কই গেলি তোরা? আরে খালা, তুমি আসছো? কেমন আছিস রাজু? ভালো। বুবু কই? ওই যে। কি বুবু, কেমন আছো? ভালো আছি। তুই এত রাইতে কি করতে আইছিস এই বাড়িতে? ও মা, দাঁড়ায় দাঁড়াই কমু নাকি, বসতেও কবি না? আচ্ছা ঠিক আছে, বয়া তারপর কি জন্য আইছিস? কি দুলাভাই, আপনার বাড়িতে আইলাম, একটু তো চাইতেছিল না আমার দিকে। এতই পর হয়ে গেলাম আপনাকে, কথাও কইতেছেন না। তোর বইয়ের ডংটা দেখছো? শূন্য মনে হইতেছে আমার লগে কথা না করলে, আমার কথাটা না শুনলে এর ফেটের বাচ্চা মনে হজম হয় না। এত ভালোবাসা তো দিতে আমার লেগা। এই তোমার বাপে যে কাজটা করলো আমার লগে, একটা খোঁজ খবর লইছো? কি একটা ঘটনা করলো লোকটা আমার লগে? হ্যাঁ, আমি কি জানো তোর লোক? আমি কেডা? আমি কেডা? আমি তোমার বড় বোনের জামাই, তুঙ্গো বাড়ির বড় জামাই আমি। আমারে কি সেই সম্মানটা, সেই ইজ্জতটা করতে পারছে তোমার ভাবে? দেখেন দুলাভাই, বাপজান আপনার সাথে কি করছে সেই রাগ আপনি আমার উপর ঝাড়তেছেন কেন? আমি তো আপনার একমাত্র শালিকা। আগে কি সুন্দর আমাদের বাড়িতে যাইতেন, আমার জন্য এটা এটা নিয়ে যেতেন, আমার সাথে দুষ্টামি করতেন। এখন তো আপনি জানি না। দেখছো কারবারটা, দেখছো কেমন নিমসা তোমার বইন্ডায়? এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথার মাঝখানে ঠিক একটা ঠেস দিয়ে দিছে। আমি বলে ডেইলি হ্যাঁ করে বাইক গিয়ে বেরিয়েছি। এই কবে গিয়ে বেরিয়েছি তুমি বাইতে? আমি হ্যাঁ আইসা চুপ করো তো। এই তুই বাড়িতে আইছিস কেন? কত বুবু, বাপজান নাকি আমার বিয়া ঠিক করছে, পরশু বলে আমারে দেখতে আইব। আপনাকে সকলেরে যাইতে কইছে। কেন আম করে যাইতে কইছে কেন? আমি না কাইলি আমারে কইলাম আমি আর আমার জামাই এই বাড়িতে আরে চুপ করো না তুমি। দাওয়াত লই আইছো? দাওয়াত তো লই আইছো, কিন্তু তোমার বাড়ির মধ্যে সমস্যাটা কি কষ্ট দেয় আমার? হ্যাঁ, তোমার বাড়ির মধ্যে কোনো আদব কায়দা লাভ সব সে আইছে না? যার বিয়া হে আইছে আম করে দাওয়াত দিতে বললে, এটা কোনো কথা? বাড়ির একটা মাত বড় একটা মুরব্বী আছে না, মুরব্বী কেডা? তোমার বাপে আমার হৌরে মুরব্বী। আমার শ্বশুর সাহেব নিজে আসবে এখানে, আইসা আমারে সুন্দর করে আদর শখ করে বুঝাবো, গারো ফিরে হাত দিয়ে আদর করে কইবো আব্বা জিরা জিরা হয়েছে বুঝলা যাও গা, আয়ো দাওতে আয়ো। আমরা তো জানো লাগে রেডি, আমরা যাবো না, সমস্যা কি? তুমি কি কইতাছো? তুমি না কইলা তুমি এই বাড়িতে জীবনে যাইবা না, আবার কইতাছো আব্বাইলে যাইবা, মানে কি? আরে ব্যাকল, আমি তো কইছি রাগের মাথাতে একটা কথা কয়ে লাইছি, কিন্তু আমার শ্বশুরে আমার আব্বা না, উনি মুরব্বী না, উনি যদি একটা কথা নিজে উপস্থিতি আমারে কয়,
আমি কি কথাটা ফালাইতে পারবো? আমি কি কোনো বেয়াদব? হ্যাঁ শুনো, তুমি বাইর যাও, ইয়া আব্বারে ভালো করে বুঝাই করবা। তুমি কবা যে ধুলা বাইর করে মনটা ফিরে গেছে, জীবনও কোনদিন এই বাইরে আইতোই না, এই বাইর তাওই ফালাইতো না। কিন্তু আপনি যদি বাইর গিয়ে সুন্দর করে আদর্শ করে বুঝা কোন, তাহলে দুলা ভাই আইতে পারে। আমরা তো রেডি, খালি কইলি যামগা। ঠিক আছে বুবু, আমি তাহলে আব্বারে যাই কই। হ্যাঁ, আসি। আসলে একটা চেষ্টা। আরে রাগো রে বউ, আর কথাটা শুনো না। আব্বা একটা কথা কই, নানু যখন দাওয়াত নিয়ে আইবো তখন তুমি রাগ হয়ে থাকবে, কথাই বলবা না। তুমি বলবা কি, না আমি যাবো না, আমি যাবো না। তারপর আমি কমো যে আব্বা চলো না যাই, চলো না যাই, চলো না যাই। তারপর তোমার বলবে হ্যাঁ আমি যাব, আমার ছেলের জন্য আমি যাব, আর নাহলে তো যেতামই না। দেখছো কারবারটা, আমার ভূত আমার পুরো ইমোশনাল করে দিয়েছে, ও করে সেম টু সেম আমার কার্বন কপি। আব্বা জান, তোমার আর আমার মাথার যে বুদ্ধি, এর সিটা বড় যদি তোমার মার মাথা থাকতো, তাহলে আমার সংসারটা কত সুন্দর হলে, খালি টেয়া টেয়া থাকলে হইলে, একটা টেয়াও খরচ হইলে। আয়ো কে তোমার আমারে বুঝাই, রাগটা ভাঙে। আয়ো, এত তাড়াতাড়ি সব দাওয়াত দেওয়া হয়ে গেল? তো দাওয়াত ঠিকঠাক মতো দিছস তো সব? আব্বা তুমি এটা কি করছো কও তো? আমার বিয়া আর তুমি আমারই পাঠিয়েছো দাওয়াত দিতে। সেই দাওয়াত কি তোমার জামাই নিব? বুবু আর দুলাভাই কইছে তুমি করে যাই দাওয়াত দিতে, নাইলে এরা আইব না। না এলে নাই, দিমাগ পারছে না। সত্য কথা কইলে সবারই এরকম লাগে। শুনো আব্বা, বুবু আর দুলাভাই যদি না আইছে, আমি কিন্তু পাত্রপক্ষের সামনে বসুম না, এই তোমারে কয়ে দিলাম। আরে তুই এত রাগ করস কে? আমি দেখতেছি, ওটা না তুই চিন্তা করিস না। যা তুই তো রুমে যা ঘুমাগা। ঠিক আছে, তাইলে কাল সকালে যাই তুমি বুবু আর দুলাভাইরে দাওয়াত দিয়ে আসবা। ঠিক আছে। কি একটা মুসিবতে পড়ছি, খালি খরচা আর খরচা। দুই চারজন লোক কমাইলে কি হয়, খরচা তো কমাইব। কিপটা কিপটা আর কিপটা, এটা নিয়েই তুমি আসো, আমার জীবনটা বরবাদ হয়ে গেল। একটা মাত্র মেয়ের বিয়ে দিতেছো তুমি, ছোট মাইয়ার বিয়ে দিতেছো। আচ্ছা 4টা লোক নয় কমে যাকে, এটা 4টা লোক বেশি হইলো, তাতে কি তোমার খাবার কম পড়বো? একটু মনটা বড় কর। কিপটা কিপটা কিপটা, টাকা তো ইনকাম করো না, বুঝবা কেমনে? মা ইতি, ইতি, রাজু, নানা ভাই। আরে নানু তুমি আসছো, কেমন আছে নানা ভাই? হ্যালো। ভালো না? হ্যাঁ কি হয়েছে আব্বা, হঠাৎ এই সময় আমগো বাড়িতে? সব ঠিক আছে তো? আমার শরীর ঠিক আছে? হরে মা, তোর আম্মাই ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমিও ঠিক আছি। আমি আইছি, ওই যে মিথিলা যে তোর দাওয়াত দিয়ে গেছে, শুনলাম তোরা নাকি ওই দাওয়াত গ্রহণ করস নাই। কেমনে গ্রহণ করি? যে বাড়িতে আমগো কোনো সম্মান নাই, সেই বাড়িতে আমরা কেমনে যাই? বুঝছি, জামাইরে ডাক। এখন কি জামাইরে ডাক কেমন লাগবো? আরে কি কোন আব্বা, ডাক দিউন লাগবো কে রে? এই যে আপনি খালি স্মরণ করছেন, আমি পড়ছি। জামাই যা হওয়ার হয়েছে, ওইসব কথা আর মনে রাখো না। আরে না না শ্বশুর আব্বা, আপনি কি যে কোন না, আমি কি ওইসব কথা ধরে বসে রইছি? আপনি মুরব্বীর মানুষ, আমার বাপের মতো না। আমি ওগুলা কইছি, মাথা রাই নাই। কি করা জুরমা? আচ্ছা শোনো, আমি যেটা কইতে আইছিলাম, আগামীকাল তো মিথিলেরা দেখতে আইব। তুমি তো আমার একমাত্র জামাই, তুমি যদি না থাকো বিষয়টাকে ভাল লাগবো? আর তাছাড়া তোর মায় বারবার কয়ে দিচ্ছে যে আমার মাইয়া জামাইরে থাকুনি লাগবো। তোরা গেলে তোর মায় অনেক খুশি হইব, আমারও ভাল লাগবো। কালকে সকাল সকাল চলে আইসো। আপনি কোনো চিন্তা করেন না আব্বা, আপনি নিজে আইসা আমার দাওয়াতটা দিচ্ছেন। আমার যে রাগ টাক যা ছিল সব গইল্লা পানিয়া কই যে গেছে গা। আমি কালকে সকালবেলায় রাজু আর রাজুর মারে লইয়া বাসা দিতেছি, আপনি চিন্তা করেন না। মারে তাহলে ওই কথাই রইলো, আমি এখন যাই, তোরা সকাল সকাল চলে আসিস। এখনই চলে যাবা আব্বা, ঘরে আহো, কিছু মুখে দিয়ে যাবা। না রে মা, এখন আর ঘরেও যাবো না, কিছু মুখেও দেবো না। সকাল সকালে আয় পড়িস, নাহলে আবার তোর মায়ের রাগ করবো। নানু তাহলে আজকে তোমার সঙ্গে যাই। যাবি? হ্যাঁ চল তাহলে। আব্বা, রাজু যখন আজকে যাইতাছে, তাহলে আমরা দুজন কালকা সকালবেলা গিয়ে আর কি করবো? এক কাজ করি, আপনি রাজুরে নিয়ে যান, আমরা দুজন রেডি হইয়া এও নিয়ে আই। তাহলে রাতের খাওয়ান দাওয়ান আমরা বাইট করবো। খাইবা? বা থাকলে খাওয়ান লাগতো না? হ্যাঁ
ঠিক আছে। ঠিক আছে, আপনি যাইন 5 মিনিট, 5টা মিনিটের মধ্যে রেডি আমরা আইতাছি। এই ভাই সাহেব, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমরা দিন তারিখের ব্যাপারে কথাটা বলে সেরে ফেলতাম। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নাই। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে আপনি সেটা বলতে পারেন। না না, আমাদের কোনো দাবি দেওয়া নাই, আমাদের মেয়ে হলেই চলবে। আপনার কথা শুনে কি যে ভালো লাগছে, একদম মনটা ভরে গেল। এখনকার দিনে কোনো কিছু ছাড়া তাহলে তো হয়েই গেল। এই শুভ কাজে মিষ্টি মুখ করেন ভাই, নেন। আব্বা, যেহেতু সব কথাবার্তা ফাইনাল হয়েই গেছে, তাইলে এখন আর মিষ্টি মুখ করার দরকার কি? এই যে লোকগুলো এতক্ষণ ধরে এখানে বসে রয়েছে, তাদের খিদা লাগছে না? হ্যাঁ আম্মা, জানতো জান, আপনি তাড়াতাড়ি গিয়া ভাত, তরকারি, মুরগির মাংস, গরুর মাংস কি ব্যবস্থা করছেন বা তাড়াতাড়ি নিয়ে আসেন, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। হ্যাঁ যান, তাড়াতাড়ি যান। উনি কে ভাই সাহেব? উনি আমার একমাত্র, আমি হইতাছি উনার বড় মেয়ের জামাই, এই বাড়ির একমাত্র বড় জামাই। আরে ভাই, আমি তো বুঝছি আপনাদের বিষয়টা, তখন থেকে বসে রয়েছেন, খিদা তো লাগছে তাই না? আমরা সকাল থেকে বসে রয়েছি, খাওয়া দাওয়া কিছু হয় নাই। আমি বুঝছি বিষয়টা, এই জন্য খাওয়ার কথা তাড়াতাড়ি করে বলতেছি। আরে আম্মা, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? তাড়াতাড়ি যান না, খাওয়া দাওয়া নিয়ে আসেন। আমি আমো নাকি? আমি যাইতেছি, খাওয়ানোর ব্যবস্থা করে নিয়ে। দাঁড়াও, তোমার কোথাও যাইতে হবে না। খুব তো কইছিলি আমার জামাইয়ের মান সম্মান যেখানে নাই সেখানে আমি যাই না। তোর জামাইয়ের মান সম্মান আমার বাড়িতে তো নাই, আমার এই পুরা গ্রামের ভিতরেও নাই। তোর জামাই সমাজ বুঝে না, পরিবেশও বুঝে না, কোন জায়গায় কি কইতে হইব সেটাও বুঝে না। এমন একটা সুন্দর মুহূর্তে আইসা খাউন খুঁজতেছে। আমি যে কইছিলাম না, তোর জামাই আসলে একটা ছেঁচড়া। ওনারা তো কেউই সমাজ বুঝে না, এগুলো আত্মীয়তা করা যাবে না। না না, তাহলে আব্বা, তুমি সবার সামনে আমার জামাইয়ের এমন ভাবে অপমান করতেছো। আমরা সকাল থেকে না খাই আছি, তাই এখন যাতে সবকিছু ঠিকঠাক থাকে এই জন্য হয়তো সে এই কথা কইছে। তার জন্য তুমি সবার সামনে তারা এমন ভাবে অপমান করবা? এখন তুই তোর জামাইয়ের লেগা আমার কথা শুনাইতেছস। শোনা মনে তো কি করবো? তুমি এতগুলা লোকের সামনে আমার জামাইয়ের অপমান করতেছো, আর আমি চুপচাপ করে সহ্য করবো? ভাই সাহেব, আজকে তাহলে আমরা যাই, আরেকদিন আমরা কথা বলবো এই ব্যাপারে। ভাই সাহেব, দয়া করে যাবেন না, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, খেয়ে যান। দেখ, তোর জামাইয়ের জন্য আজকে কত বড় অপমান সহ্য করা লাগলো। তোর জামাই তো আসলে পেটের ক্ষুধা না, তোর জামাই হলো মনের ক্ষুধা। এই যে আমার রান্নাঘরটা আছে না, তোর জামাই এই রান্নাঘরের সামনে দিয়ে যায়, যেই দিন একটু ভালো মন্দ খাবারের ঘ্রাণ পায় সেই দিন যায় তো করে বাড়ির থেকে নিয়ে আসে। তোর জামাই হলো আসলে একটা ছেঁচড়া। আপনি আমারে ভুল বুঝতেছেন আব্বা। আসলে সকাল থেকে রাজুর অনেক ক্ষুধা লাগছিল, বারবার করে আমারে কইতাছিল নানারে বইলা আমাদের খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করো। এই জন্য আমি খাওয়ার কথা বলছিলাম। সবাই একসাথে বসলে রাজুরও খাওয়া হইতো, আমাদের সবারও খাওয়া দাওয়াটা হয়ে যেত। আর কতদিন রাজুর উপরে দোষ চাপায়া তুমি তোমার নিজের দোষ ঢাকবা? তোমার মতো ছোট লোক নেই, এই বাড়িতে দাওয়াত করাটাই ছিল আমার ভুল। তুমি এখন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবা। আর তোমার মতো একটা আমার মেয়ের জামাই ছিল, এটা আমি ভুলে যাবো? আপনি ঠিকই বলছেন আব্বা, আমি একটা ছেঁচড়া, একটা ছোট লোক, খাউন পাগল। কিন্তু একটা জায়গায় আপনার ভুল হইতাছে, অনেক বড় ভুল, আমার চিননের ভুল। আপনি আমার চিনতে ভুল করছেন আব্বা। হ, তোমার চিন্তা আমি ভুল করছি। তোমার একটা ভালো চাকরি আছিল দেখা আমার মায়ের দ্বারা তোমার লোকে বিয়ে দিচ্ছি। আর এখন তুমি চাকরিটা ছাইরা মনে হচ্ছে শ্বশুর বাড়ির ঘরে বয়ে বয়ে খাবা। হ্যাঁ, তুমি যে একটা ভালো চাকরি করো এইটা ভাবাটাই আমার একটা ভুল ছিল। ঠিকই বলছেন, আমার একটা ভালো চাকরি ছিল, আর্থিক সচ্ছলতা ছিল, এটা দেখে কিন্তু আপনার মাইয়ারে আপনি আমার সাথে বিয়ে দিয়েছিলেন। কিন্তু 6 মাস আগে আমার চাকরিটা চলে গেছে। তারপরের 2টা মাস একটা চাকরি জোগাড় করার জন্য কি পরিমাণ পরিশ্রম, চেষ্টা, কত কষ্ট আমি করছি একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। যে কটা টাকা সঞ্চয় ছিল সব টাকা ভাঙ্গা খরচ করতে করতে এখন আর হাতে একটা টাকাও নেই। কিন্তু একটু মনে করে দেখেন তো আব্বা, যখন আমার চাকরি ছিল, যখন আমার হাতে টাকা ছিল,
আমি কি প্রত্যেক দিন আপনার বাড়িতে এসে বসে থাকতাম? একবার দুইবার যখন আসছি, কোনোদিন কি খালি হাতে আসছি? দুইটা হাত ভৈরা বাজার সদাই সব কিছু নিয়ে আসছি না? তখন তো আপনি আমার নিয়ে অনেক গর্ব করতেন। আশেপাশে মানুষজনের ডাইকা আই নাই না আমার উদাহরণ দিতেন, বলতেন দেখো আমার জামাইয়ের মতো একটা জামাই গ্রামে আর একটাও নাই, মাথায় তুলে রাখছেন তখন। আর আজকা তোমার এত কথা কম লাগবো না, চলো বাড়ি চলো। আর চল। দাঁড়াইতি, আজকে আমার আর এক কেউ না, আজকে আমার সবগুলো কথা কইতে দাও। আব্বা, আমার হাতে যখন টাকা ছিল, আপনার মাইয়া আপনার নাতি তাদের কোনো রকমের কোনো চাওয়া পাওয়া তো আমি অপূর্ণ রাখি নাই। যা চাইছে যখন চাইছে সব ব্যবস্থা করে দিছি। আমার একটা মাত্র পোলা যখন যেটা খাইতে চাইছে কোনো একটা আবদার আমি কোনোদিন ফালাই নাই। আর আজকা আমার এমন অবস্থা, আমি আমার ফুলার মুখে 3 বেলা ঠিক মতো ভাত দিতে পারি না। এই জন্য ভাবছিলাম 3 বেলা খাউন দাউন অন্তত আপনার বাড়িতে এসে করমু আর চাকরি খুঁজতে থাকবো। খাউন দাউন তো আল্লাহর রিজিক আব্বা, তাই না বলেন? আল্লাহ তো মানুষটা খাওয়ায়, কিন্তু আজকে আপনি খাউন নিয়ে আমার খোড়া দিয়ে দিলেন। যে অপমান আজকে আমার করলেন আপনি, আমার সারা জীবন মনে থাকবো। আমি এটা কোনোদিনও ভুলবো না। আমার মাফ করে দিয়ে আম্মা, চলো ইতি। আরে মুন্না ভাই, যে খেতে কি করতেছেন আপনি? খেতে কাম করতেছি। চেয়ারম্যান চাচারে কইছিলাম কামের কথা, চাচা কইলো এই ক্ষেত্রে তুই কাম কর। মুন্না ভাই, তুমি তো শিক্ষিত লোক, তুমি খেতে কাজ করতে পারবা? তুমি তো চাকরি করবা মিয়া, ভালো জায়গায় বসে বসে থাকবা। কি কও? হ্যাঁ। না রে ভাই, আমি পারমু, আমি পারতে হইব। আমারে তুমি একটু দেখা টেহা দিও, ইনশাল্লাহ আমি পারমু। তাহলে চল দুজন মিললা ভাইয়ের কাজটা একটু আগাই দিই। চলো চলো, আসো। নানু ভাই, তুমি একটু বসো, আব্বা বাজার করতে গেছে, আর একটু পরে চলে আসবে। ঠিক আছে নানা ভাই। ওই যে আব্বা চলে আসছে। আব্বা, আপনি এখানে ইতি বাজারগুলো ধরো। আব্বা, আমার অপমান করা মনে হয় আপনার শেষ হয় নাই। আমার আর অপমান করলে আপনার মনে যদি শান্তি লাগে তাহলে আপনি করেন, আমি কিছু মনে করব না। আব্বা আসলে তোমার কাছে মাপ চাইতে আইছে, তুমি না রাগ করে থাইকো না। জামাই বাবাজি, আমি তোমার অবস্থানটা না বুঝা তোমাকে অনেক উল্টাপাল্টা কথা বলছি। আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি, আমাকে তুমি মাফ করে দিও। সিসি আব্বা, আপনি এটা কেমন কথা বললেন? আমি একটা ইতিম ছেলে, আমার বাবা জীবিত নাই। আপনি আমার শ্বশুর, আপনি তো এখন আমার বাবা। আপনি রাগের মাথায় আপনার ছেলের 2টা কথা বলছেন, ওই কথা আমি কবে মাথা থেকে ফেলে দিছি। আপনি এই কথা বললে আমার আর লজ্জিত করেন না। আর যেসব কথা আপনি আমারে কইছেন এগুলো তো সব সত্যি কথাই কইছেন। বাবাজি, তোমার কথা শুনে আমি বুঝতে পারছি তুমি আমাকে এখনো মাফ করতে পারো না। তোমাদের সবার আমার বাড়িতে আজকে দাওয়াত, চলো আমার সাথে। কি মজা, দাওয়াত খামু। আব্বা, আজকের দাওয়াতটা আমরা না যাই, এটা থাকুক। আব্বা, দাওয়াতে চলো না। বাজান, লক্ষ্মী বাজান। জামাই বাবাজি, তুমি মনে হয় আমার মন থেকে মাফ করতে পারো না, চলো না বাবা। আব্বা, তাইলে আমার একটা আবদার আছে। কি আবদার? এতদিন তো অনেকবার আপনার বাড়ি থেকে দাওয়াত খাইছি, মাছ মাংস খাইছি। আজকে আমি যে বাজার করে নিয়ে আসছি, এই বাজার নিয়ে আমি, ইতি, রাজু আমরা সবাই মিলে আপনার বাড়িতে যাব, গিয়ে আমরা রান্না করব। রান্না করার পরে আমরা সবাই মিলে বসে একসাথে খাবো। চলো বাবা, তুমি যেভাবে চাইবা সেভাবেই হবে। চল আব্বা, চলো। চল চল মা, চল চল।